मोकं करति वच्चलं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आज परम परम पूज्यपाद भक्तिरक्षक श्रीधर देवगोस्वामी महाराजेर तिरुभाव तिथिते तार श्रीचरणे पुष्पांजलि निवेदन करी। আমরা একটা সময় চৈতন্য মঠের ভীষণ বিভিন্ন সমস্যার কারণে মহারাজের শ্রীচরণে এসে এখানে অনেক দিন থেকেছি। আমরা দীনবন্ধু প্রভু, তরুণ কৃষ্ণ প্রভু, আমরা আরো অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী তারা এসে এখানে প্রভু শ্রীধর মহারাজের চরণে আশ্রয় নিয়েছিলাম এবং এখানে আমরা থেকে শ্রীধর মহারাজের অপার করুণা লাভ করেছি এবং তাদের মুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। মহারাজ উপরে থেকে প্রত্যেক দিনই কিছু হরিকথা বলতেন এবং আমরা সেটা শ্রবণ করতাম। কারণ প্রভুপাদের কথা, ভগবত কথা, ভগবত প্রেমের কথা যদি জানতে হয় তা সাধু মুখেই জানতে হবে। সাধু মুখে শুনলে জীবের অনাদি অজ্ঞানতা দূর হবে, চিৎ সুখ লাভের যে সৌভাগ্য সেটা লাভ। আমরা অত শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, মহাভাব, প্রেম এর কথা জানি। কিন্তু সেখানে যেতে গেলে আমাদেরকে প্রথমত আশ্রয় গ্রহণ করতে হবে, সদ্গুরু পদাশ্রয়, এবং সদ্গুরু পদাশ্রয় করে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাকরি, সেবা সাধক রূপে আমাদেরকে প্রাকৃত সম্বন্ধ শূন্য কাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন জগৎ পুরুষং পরম, সেই পরম পুরুষের আরাধনার জন্য প্রাকৃত সম্বন্ধ শূন্য হয়ে তীব্র ভক্তি যোগ সহকারে যে ভজনের প্রক্রিয়া, ভজনের যে রীতি, সেটা শিক্ষা করতে হলে সাধু মুখেই শ্রবণ করতে হবে। তো যাই হোক, আমরা সেই পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর অত্যন্ত স্নেহ আবেদন ভক্তিরত্ন শ্রীধর গোস্বামীর মুখ থেকে আমরা অনেক হরিকথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছিলাম। তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সকলে এই সংসারে এসে বিভিন্ন প্রকারে বিভিন্ন মায়ায় আকৃষ্ট হয়ে আমাদের যে স্বরূপের ধর্ম, আমাদের যে কর্তব্য, সেটা থেকে বিস্মৃত হচ্ছে। কিন্তু আমরা প্রাকৃত জীব নয়, অপ্রাকৃত চিন্ময় চিৎ জীব। আমাদের স্বরূপের ধর্ম, আমরা চিৎ অনুভব, চিৎ অনুজীব। আমাদের সঙ্গে ভগবানের একটা নিত্য সম্বন্ধ আছে এবং আমরা সেই ধামে গিয়ে ভগবানের নিত্য সেবা করার সৌভাগ্য সেটা লাভ করে আমরা সেখানে যাবার জন্যই সাধু গুরু বৈষ্ণবের চরণে একান্তভাবে প্রার্থনা করব। সময় হয়ে গেছে, যাই হোক, আমরা এই সাধন করতে করতে স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে পরস্বরূপ ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে যখন আমরা সিদ্ধ অবস্থায় উপনীত হব, যখন আমাদের অবস্থাটা এরকমই হবে, খান্তির অব্যর্থ কালজ্ঞম বিরক্তির মানশূন্যতা আশা বন্ধ শপথকণ্ঠ নাম গানে সদা রুচি আসক্তি তদ্গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে ইত্যাদি আনুভাব সূর্যিত ভবন করে জানি। ক্ষোভের কারণ সত্ত্বেও ক্ষোভ নাহি হয়, সদা কৃষ্ণ ভজে করে নাহি করে কালক্ষয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের শিক্ষা।
ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে বলেছেন, অবিশ্রান্ত নামে নাম অপরাধ যায়, তাই অপরাধ কবু স্থান নাই পায়। আমাদেরকে ভজনের তীব্রতা লাভ করতে গেলে আমাদের চরম চরম ভজনে যেতে হবে, এবং সেটা একমাত্র নাম ভজন দ্বারাতেই সম্ভবপর। তো আমরা সেই নাম ভজনের যে তীব্রতা লাভ করবার জন্যে সাধু গুরু বৈষ্ণবের একান্ত আশীর্বাদ দরকার। এবং আমি প্রার্থনা করব সকলের চরণে, সকলে আমাকে অবহিতটি আশীর্বাদ করুন, যাতে আমি আমার সমস্ত অনর্থ মুক্ত হয়ে তীব্র ভজনে রত হয়ে নিত্য ধাম যেতে পারি। বাচ্চা কল্প করুক কৃপা সিন্ধু হয়ে গেছে অতি পাবনে